বিজয়ের আনন্দে আজকে আকাশটাও অনেক সুন্দর। সকালবেলা ঘুম থেকে ওঠার পরও ভাবিনি যে আজকে দুপুরটা আমাদের জন্য এত সুন্দর একটা দুপুর হবে। মানে এত আনন্দ, এত খুশি আসলে কোথায় রাখবো। মানে এই আনন্দ আসলে ভাষায় প্রকাশ করার মতো না। এই ভিডিওর অংশটুকু হচ্ছে গতকাল দুপুরবেলা যখন আমি দুপুরবেলা ৩টার দিকে হবে, ২:৩০ থেকে ৩টার মধ্যে আমি মাত্র খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে রেস্ট নিচ্ছিলাম। তো হঠাৎ করে আমার বাসার পাশেই কিন্তু এই যাত্রাবাড়ি টোল প্লাজাটা, ফ্লাইওভার টোল প্লাজা এটা, এই টোল প্লাজার বুথগুলা সব ভেঙে দেয়া হয়। মানে অনেক মানুষ একসাথে জড়ো হয়ে তারপর হচ্ছে এই টোল প্লাজাটা ভাঙচুর করে। তো আগুন দিতে চাইছিল কিছু মানুষ, তো আবার অনেকে না করতেছে যে থাক, আগুন দেওয়ার দরকার নাই। সব কিছুই কিন্তু আমরা সবাই বিল্ডিংয়ের এত শব্দ, বিল্ডিংয়ের সবাই আমরা ছাদে উঠে যাই, উঠে তারপর হচ্ছে দেখতেছিলাম। তো ভাঙচুর শেষ করে পুরা টোল প্লাজাটাই সব মানুষ দখলে নিয়ে নেয়, নিয়ে তারপর সবাই লাঠি হাতে করে একদম সামনে যে গোল চত্বরটা আছে ওই গোল চত্বরের সামনে গিয়ে তারপর হচ্ছে আগুন জ্বালিয়ে ওখানে বসে বসে সবাই মিলে মিছিল করে। আর পিছন থেকে হচ্ছে মুহুর্মুহু গুলি ছুটতে থাকে, এত পরিমাণ গুলির শব্দ। ছাদ থেকে তো আমরা সবাই মিলে ভয়ে তারপর হচ্ছে সিঁড়ির মধ্যে চলে আসি। মানে এত গোলাগুলির শব্দ এত কাছে থেকে আসলে আমি কখনোই এর আগে জীবনে আমি কখনোই এইরকম অভিজ্ঞতার সম্মুখীন হইনি। আমাদের তো আমরা যারা ছাদে উঠছিলাম সবারই অনেক ভয়, আমরা ভয়ে অনেক বাচ্চারা উঠছিল, সবাই মিলে আমরা হচ্ছে সিঁড়িতে গিয়ে লুকাই। তারপর যখন গোলাগুলি থেমে যায় একদম সন্ধ্যা পর্যন্ত আমরা ছাদে ছিলাম আর সবাই মিলে আলোচনা করতেছিলাম। আসলে দেশের এই পরিস্থিতিতে মন কার ভালো থাকে, কারো মনই ভালো না, একদম অশান্ত একটা পরিবেশ। কালকে কি হবে জানি না, এইরকম একটা টেনশন যে আল্লাহ আজকে এই অবস্থা, কালকে কি হবে, কালকে আমাদের জন্য কি অপেক্ষা করতেছে। এত পরিমাণ খারাপ খবর। আমি শুধু সারা রাত রাত ২:৩০ পর্যন্ত আমি শুধু ফেসবুক আর টিভিতেই বসেছিলাম, ঘুম আসতেছিল না, টেনশন কাজ করতেছিল যে আল্লাহ সকালবেলা কি হবে। আমি সকালবেলা শুধু সকালের জন্য শুধু দোয়া করছি যে আল্লাহ আর তুমি কোনো মানুষের জীবন নিও না, এভাবে আর একটা জীবনের জন্য না ঝরে। আজকে সকালবেলা ফেসবুক বন্ধ করে দেওয়া হয়, আমি ঘুম থেকে ওঠার পর অল্প কিছুক্ষণ চালাতে পারি, এরপরে কিন্তু ব্রডব্যান্ড লাইনটা বন্ধ করে দেওয়া হয়। তারপর আর কি করার, টিভিটাই ছিল ভরসা, নিউজ দেখতেছিলাম। নিউজে আসলে কিছুই দেখাচ্ছিল না। দুপুর পর্যন্ত আমি শুধু চিন্তা করতেছিলাম আজকে কি হবে, আজকে কি হবে, আজকে তো অনেক কিছু হওয়ার কথা, আজকে তো আমাদের বিজয় হওয়ার কথা, বাট কোনো অ্যাক্টিভিটিসে আসলে চোখে পড়তেছিল না। এরপর হঠাৎ করে দুপুরবেলা দেখলাম যে নিউজ চ্যানেলগুলো আস্তে আস্তে দেখানো শুরু করতেছে যে মানুষের স্রোত নেমে গেছে রাস্তায়। এভাবে সব চ্যানেলগুলো আস্তে আস্তে দেখানো শুরু করলো এবং কাঙ্ক্ষিত নিউজটা আমরা পেলাম যে আমাদের বিজয় আসলেই হয়েছে। আমরা কখনো মুক্তিযুদ্ধ দেখিনি, 16ই ডিসেম্বরের বিজয় আমরা দেখিনি, বাট 2024 সালে আমরা মুক্তিযুদ্ধ, জুলাই মাসটা আমাদের জন্য একটা মুক্তিযুদ্ধ ছিল, আর বিজয় হলো আমাদের এই আগস্ট মাসে। সত্যি এত ভালো লাগতেছিল, এই আনন্দ আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আমি অনেক বছর হয়েছে আমি ভোট দিতে পারি না, আমার ভোটের অধিকারটুকুও নাই, সেটাকেও কেড়ে নেওয়া হয়েছে। আমি আমার পছন্দের মানুষকে ভালো মতো আমি স্বাধীনভাবে আমি কথা বলতে পারি না, আমার পছন্দের মানুষকে ভোট দিতে পারি না। আমাদের গণতান্ত্রিক দেশ, স্বাধীন দেশ, বাট আমাদের মুখ চেপে রাখা হয়েছিল এতদিন। যাই হোক, আজকে দেশ স্বাধীন হলো, নতুন করে আমাদের নতুন প্রজন্ম আমরা সবাই মিলে আমাদের দেশটাকে নতুন করে স্বাধীন করলাম। তো সামনের দিনগুলো আমাদের অবশ্যই ভালো যাবে। আশা করি যে সামনের দিনগুলো আমরা খুবই সুন্দরভাবে কাটাবো এবং দুর্নীতিমুক্ত সুন্দর একটা দেশ আমরা সবাই মিলে করব। এই যে বিজয়ের আনন্দ, আজকে বিজয়ের আনন্দে কোনো মানুষ ঘরে বসে ছিল না, সবাই বাহিরে বের হয়ে আসছে। আসলেই এই বিজয় তো ঘরে বসে উদযাপন করা যায় না, বাহিরে বের হয়ে আসতেই হয়। পুরাটা ঢাকা শহর আজকে শুধু মানুষ আর মানুষ, শুধু ঢাকা কেন, সারা বাংলাদেশেই আজকে বিজয় পালন হচ্ছে। আর মিষ্টির দোকানগুলোতে তো প্রচুর পরিমাণে ভিড়, মিষ্টি নাই বললেই চলে। আসলে আমার আমার জীবনে দেখা এই রকম উৎসব মুখর একটা ঢাকা আমি এই প্রথম দেখলাম। সত্যি এই আনন্দ ভাষায় প্রকাশ করার মতো না। এত মানুষের বদদোয়া, অভিশাপ, এত মানুষের কান্না, হাহাকার, এটা আসলে কখনো বিফলে যায় না। আল্লাহ আমাদের সবার দোয়া কবুল করছে। আজকে আমাদের বিজয়, আজকে আমাদের আনন্দ, সারা ঢাকা শহর ভর্তি শুধু মানুষ, বাংলাদেশের পতাকা হাতে নিয়ে যে যেভাবে পারতেছে, ঘরে কেউ বসে নাই, সবাই বের হয়ে গেছে সবাই। তো যাই হোক, সামনের দিনগুলা যেন আমরা খুবই ভালোভাবে কাটাতে পারি, দেশের মানুষ সবাই মিলে, সব ধর্মের মানুষ আমরা যেন ভালোভাবে বাস করতে পারি, এই দোয়াই রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।